বেশ, ঠিক আছে। আজকে আমরা হাইড্রোজেন বন্ডটা একটু দেখাবো আর কি, বন্ধনের চ্যাপ্টারে। এই একটা টপিকে আমাদের বাকি আছে হাইড্রোজেন বন্ডিং এর, বন্ধন চ্যাপ্টারে, ঠিক আছে? তো এটা কমপ্লিট করে দিচ্ছি আজকে। আচ্ছা, এইচ বন্ড, ঠিক আছে। আচ্ছা, হাইড্রোজেন বন্ড এটা হচ্ছে একটা স্পেশাল বন্ড, হ্যাঁ। যে বন্ডটা তৈরি করতে গেলে কিছু কন্ডিশন লাগে, ঠিক আছে, শর্তের প্রয়োজন আছে এটাকে, ঠিক আছে। সে শর্তগুলো আমি একটু লিখে দিই আগে, যে কি কি শর্তে কোনো বন্ধন হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে, তার জন্য কিছু শর্ত থাকে, ঠিক আছে। তো তাহলে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে শর্ত কি, তাহলে শর্ত এক এক করে লিখছি আমি, শর্তগুলো দেখ। 1 নম্বর শর্ত হচ্ছে হাইড্রোজেন থাকতে হবে, মানে যৌগটার মধ্যে হাইড্রোজেন থাকতে হবে। হাইড্রোজেন না থাকলে তো হাইড্রোজেন বন্ধন হবে না, এটা নর্মাল কন্ডিশন। এটা তো সবাই বুঝতে পারছে যে হাইড্রোজেন যদি কোনো মৌলে না থাকে, কোনো একটা ইয়ে আহ, কোনো একটা যৌগের মধ্যে যদি হাইড্রোজেন না থাকে, তাহলে সেখানে হাইড্রোজেন বন্ধন হওয়ার কোনো প্রশ্নই কিন্তু উঠছে না, ঠিক আছে। আচ্ছা, আমি পাশে একটা কিছু যৌগ আমি দেখাচ্ছি, লাস্ট আমরা বিবেচনা করব যে কাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন হবে আর কাদের হবে না, ঠিক আছে। আমি কিছু যৌগের নাম লিখছি, দেখ। যেমন আমি মিথেন দিলাম, আমি অ্যামোনিয়া দিলাম, আমি জল দিলাম, আচ্ছা, HCl দিলাম, HF দিলাম, CO2 দিলাম, ঠিক আছে। এরকম কিছু যৌগ আমি দিলাম, লাস্টে আমি তোদের জিজ্ঞাসা করব যে এইগুলোর মধ্যে কোনটার কোনটার মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে আর কি। লাস্টে আগে শর্তগুলো দেখ, দিয়ে তারপর লাস্টে বলবি আমাকে যে এই যৌগগুলো যেগুলো দেওয়া হলো এর ধারে, এই যৌগগুলোর মধ্যে কোনটায় কোনটায় হাইড্রোজেন বন্ধন আছে আর কি, ঠিক আছে। তাহলে প্রথমেই গেল, প্রথম কন্ডিশনই গেল যে হাইড্রোজেন বন্ধন হতে গেলে এটা হচ্ছে একটা স্পেশাল বন্ধন, আগেই বললাম। এটা একটা উইক ফোর্স, এটা দেখবি আগেও বলেছিলাম, এটা একটা উইক ফোর্স। এটা খুব দুর্বল একটা ফোর্স, স্ট্রং ফোর্স নয়। এটা কোনো আহ সমযোজী বন্ধনের মতো নয়, ঠিক আছে, বা তড়িৎযোজী বন্ধনের মতো অতটা শক্তিশালী ফোর্স নয়। এটা খুব একটা দুর্বল ফোর্সের মধ্যে পড়ছে, ঠিক আছে, উইক ফোর্স একটা। তো সেটা থাকতে গেলে কিছু শর্ত সেখানে থাকতে হবে যৌগটার মধ্যে, ঠিক আছে, যে শর্তগুলো থাকলে হাইড্রোজেন বন্ধন হতে পারবে। তার প্রথম শর্তই হচ্ছে যৌগটার মধ্যে হাইড্রোজেন থাকতে হবে। হাইড্রোজেন না থাকলে তো হাইড্রোজেন বন্ধনের কোনো কোশ্চেনই নেই। আচ্ছা, 2 নম্বর আর কি কি শর্ত থাকতে হবে, বলছে হাইড্রোজেনটাকে যুক্ত থাকতে হবে তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে। যুক্ত থাকতে হবে তড়িৎ ঋণাত্মক মৌল। ঋণাত্মক মৌল, আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি কি কি মৌল। ঋণাত্মক মৌল বলতে আমরা সবসময় দেখি FONCl কে বুঝি, এটা আগেও বলেছি আমরা, যে FONCl হচ্ছে আমাদের তো ঋণাত্মক মৌল। তো এইগুলোর মধ্যে এদের সঙ্গে হাইড্রোজেনকে যুক্ত থাকতে হবে, মানে ডাইরেক্ট অ্যাটাচে যেন হাইড্রোজেন থাকে এদের সঙ্গে, তাহলেই কিন্তু সেখানে হাইড্রোজেন বন্ধন হওয়ার একটা শর্ত আছে। তাহলে প্রথম কেস গেল, হাইড্রোজেন থাকতেই হবে। সেকেন্ড হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকতে হবে তড়িৎ ঋণাত্মক মৌলকে। তো ঋণাত্মক মৌল মানে FONCl, তার সঙ্গে হাইড্রোজেনকে থাকতে হবে, ঠিক আছে। নেক্সট এবার 3 নম্বর কন্ডিশন বলছে, 3 নম্বর কন্ডিশন বলছে যে তড়িৎ ঋণাত্মক মৌলটা নেওয়া হলো, ঠিক আছে, তার আকার ছোট হতে হবে, বড় হলে হবে না। তাহলে তড়িৎ ঋণাত্মক যে মৌলটা রইলো, তড়িৎ ঋণাত্মক মৌল মানে FONCl, এদের আকার ছোট হতে হবে। FONCl এর আকার, এদের মধ্যে মৌলগুলোর আকার ছোট হতে হবে। বড় হলে কিন্তু হাইড্রোজেন বন্ধন ভালো হবে না, কারণ এমনিই বুঝতে পারছিস দুর্বল বন্ধন লেখা আছে, দ্য উইক ফোর্স। সেই ফোর্সটা যদি দূর থেকে হয়, আমরা আগেই বলেছিলাম দূর থেকে ফোর্স কিন্তু ভালো নয়, কাছ থেকে হলে বন্ধন সবচেয়ে ভালো। তাহলে যদি বন্ধন বড় হয়ে যায়, আকারে বেড়ে যায়, তাহলে কি হবে? বন্ধনটা খুব দুর্বল হয়ে যাবে, এমনি দুর্বল ফোর্স আরো দুর্বল হবে। তাহলে সেই জায়গা থেকে বলা হচ্ছে যদি বন্ডটাকে শক্তিশালী করতে হয়, তাহলে অবশ্যই ঋণাত্মক মৌলটার আকার ছোট হতে হবে, ছোট। বড় হলে কিন্তু হবে না, বড় হলে বন্ধনটা আরো দুর্বল হয়ে যাবে, এমনি দুর্বল আরো দুর্বল হবে, ঠিক আছে। তাহলে ছোট হতে হবে, ছোট হতে হবে। এবার এই কন্ডিশন ওয়াইজ আমরা যদি দেখি, ছোট হতে হবে যদি লিখি, তাহলে এখানে কিন্তু আমরা জানি যে FON, এই 3টে মৌল হচ্ছে 2 নম্বর পর্যায়ের মৌল। আমরা জানি পিরিয়ডিক টেবিলে 2 নম্বর পর্যায়ে মৌল এরা। কিন্তু ভালো করে দেখ, ক্লোরিন কিন্তু হচ্ছে এখানে কিন্তু 3 নম্বর পর্যায়ের মৌল। 3 নম্বর পর্যায়ের মৌল মানে কিন্তু আকারে বড় ক্লোরিন কিন্তু। সেই কারণে মনে রাখবি ক্লোরিন কোনোদিনই হাইড্রোজেন বন্ধনে আসতে পারে না এই 3 নম্বর শর্তটার জন্য। তাহলে ক্লোরিন কিন্তু হাইড্রোজেন বন্ধন করতে পারে না, এটা কিন্তু মনে রাখবি আজ থেকে। ভীষণ ইম্পর্টেন্ট কন্ডিশন যে ক্লোরিন কিন্তু হাইড্রোজেন বন্ধন করতে পারে না।
হাইড্রোজেন বন্ধন করতে পারে না। ঠিক আছে, ক্লোরিনের মধ্যে কিন্তু তড়িৎনাত্মকতা আছে, কিন্তু কিন্তু আকারটা এতটাই বড়, যেহেতু 3 নম্বর পর্যায়ের মৌল আকারে বড়, সেই জন্য কিন্তু হাইড্রোজেন বন্ধন করতে পারে না। মাথায় রাখবে এটা। ঠিক আছে, তাহলে তাহলে এই তিনটে যে শর্ত আমরা লিখলাম, ফার্স্ট হচ্ছে হাইড্রোজেন থাকতেই হবে, সেকেন্ড হচ্ছে হাইড্রোজেনকে যুক্ত থাকতে হবে তড়িৎনাত্মক মৌলের সাথে, এবং তড়িৎনাত্মক মৌলটার আকার ছোট হতে হবে। এই যে তিনটে শর্ত, সেই তিনটে শর্তের সাপেক্ষে আমি যদি একবারে একটা সিদ্ধান্তে টানি, তাহলে সিদ্ধান্ত কি করতে পারি আমি? কনক্লুশন। কনক্লুশন এখান থেকে এটাই আসতে পারে সিদ্ধান্ত, যে তার মানে FON এদের সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত থাকে, তাহলে কিন্তু একমাত্র হাইড্রোজেন বন্ধন হতে পারে, তাহলেই একমাত্র হাইড্রোজেন বন্ধন সম্ভব। ভালো করে ভাব, কারণ Cl আসছিল তড়িৎনাত্মক মৌলের মধ্যে, কিন্তু কি আকারে বড় হয়ে যাওয়ার জন্য ও কিন্তু হাইড্রোজেন বন্ধন করতে পারছে না। সেই কারণে একমাত্র অপশন হচ্ছে FON এর সঙ্গে যদি আমার হাইড্রোজেন কানেক্ট থাকে, তাহলে একমাত্র কিন্তু সেটা হাইড্রোজেন বন্ধন হতে পারে। বুঝা গেছে? এটুকু সব বোঝা গেছে? তাহলে হাইড্রোজেন বন্ধন একটা স্পেশাল বন্ধন। আবারও বলছি, হাইড্রোজেন বন্ধন হলো একটা স্পেশাল বন্ধন, যে বন্ধনটা একটা দুর্বল বন্ধন। আর সেটা হতে গেলে কিছু শর্তের প্রয়োজন, সেই শর্তগুলো আমরা দেখালাম, যে কি কি শর্তে হাইড্রোজেন বন্ধন হয়, সেই শর্তগুলো দেখলি। সেখান থেকে আমরা একটা কনক্লুশন টানলাম লাস্টে, যে FON এর সঙ্গে যদি হাইড্রোজেন কানেক্ট হয়, তবে কিন্তু সেখানে হাইড্রোজেন বন্ধন সম্ভব। ঠিক আছে, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে এটাই দাঁড়াচ্ছে যে F এর সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত থাকে, N এর সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত থাকে, এবং O এর সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে, তাহলে একমাত্র কিন্তু হাইড্রোজেন বন্ধন সম্ভব। এই তিনটে ছাড়া কিন্তু কোনো জায়গায় কিন্তু তুই হাইড্রোজেন বন্ধনের আর অস্তিত্ব দেখতে পাবি না। দেখ, ক্লিয়ার হলো পুরো ব্যাপারটা? সবার ক্লিয়ার? বোঝা গেছে? তো কমেন্টে লিখবি। একদম। তাহলে এইবার আমাকে তাহলে বল, যে এই যে মৌলগুলো আমি ধারে লিখেছি বা ডান দিকে, তাহলে কোন কোন মৌলগুলো হাইড্রোজেন বন্ধন করবে একটু লিখে দে কমেন্টে দেখি। একদম, খুব ভালো। তাহলে NH3HF আর কিন্তু জল কিন্তু হাইড্রোজেন বন্ধন করতে পারে। আমি একটু বুঝিয়ে দিই কিভাবে করছে, খুব ভালো। একদম দেখায়, আমি দেখি, দেখ। তাহলে প্রথম হচ্ছে আছে আমার অ্যামোনিয়া। ঠিক আছে, মিথেন, মিথেন, NH3, CH3 মিথেন। মিথেনের মধ্যে দেখ, কোনো FONCl কিন্তু নেই, FON কিন্তু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত নেই, কারণ ফ্লুরিন, নাইট্রোজেন, অক্সিজেন কেউ নেই, এখানে কার্বন আছে। তার মানে এ কিন্তু হাইড্রোজেন বন্ধন করতে পারে না। আমি এক এক করে কাটছি, দেখ। তার মানে এ কিন্তু হাইড্রোজেন বন্ধন করতে পারে না। আচ্ছা, এখানে কিন্তু NH বন্ধন আছে, দেখ। অ্যামোনিয়ার ক্ষেত্রে NH বন্ধন আছে, দেখ, নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন আছে, তাহলে এ কিন্তু হাইড্রোজেন বন্ধন করতে পারবে। আচ্ছা, এখানে দেখ OH বন্ধন আছে, দেখতেই পাচ্ছিস, অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন আছে, তার মানে এ কিন্তু হাইড্রোজেন বন্ধন করতে পারবে। আচ্ছা, HCl কিন্তু হাইড্রোজেন বন্ধন করে না, আমরা আগেই বললাম, কারণ Cl কিন্তু হাইড্রোজেন বন্ধন করতে পারে না। তার কারণ হচ্ছে 3 নম্বর শর্তটাকে ফুলফিল করতে পারেনি, আকারটা কিন্তু ওর বড়, তাই না? আকারে কিন্তু বড়, ক্লোরিন আমাকে লিখে দিলাম, আকার হচ্ছে বড়, আকার হলো বড়, সেই জন্য মনে রাখবি এ কিন্তু হাইড্রোজেন বন্ধন করতে পারে না। তার মানে HCl কিন্তু হাইড্রোজেন বন্ধন হবে না। তাহলে HF হবে, কারণ HF এর মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে। আর কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোনো হাইড্রোজেনই নেই, দেখ। কারণ কার্বন ডাইঅক্সাইডের প্রথম কন্ডিশনে ছিল দেখ, হাইড্রোজেন থাকতেই হবে, কিন্তু সেইখান থেকে দেখ এখানে কোনো হাইড্রোজেনই নেই, তার মানে এখানে কিন্তু হাইড্রোজেন বন্ধন করতে পারছে না। আমরা 3টে মৌল পেলাম আমরা হাইড্রোজেন বন্ধন করতে পারে, একটা হচ্ছে অ্যামোনিয়া, একটা পেলাম জল, আর একটা পেলাম HF। দেখ, ক্লিয়ার হলো কিনা, বোঝা গেল কিনা? বোঝা গেছে? তাহলে আমি নেক্সট এবার যাই। বোঝা গেছে সবার এটুকু? হুম, ঠিক আছে। এবার আমরা যাই হাইড্রোজেন বন্ধন কত টাইপের হয়। ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন আমরা বুঝে গেলাম যে কোন কোন যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকতে পারে। ঠিক আছে, এটা আমরা বুঝে গেলাম। এটা একটা দুর্বল ফোর্স, সেটা বুঝলাম। আবার এখানে একবার লিখে দিই যে হাইড্রোজেন বন্ধন হচ্ছে উইক ফোর্স একটা। হ্যাঁ, এটা বারবার মনে রাখবি, এটা কিন্তু কোনো স্ট্রং ফোর্স নয় সমযোজী বন্ধনের মতো, এটা উইক ফোর্স। এবং এটা কি করে, এটা হচ্ছে লিকুইড স্টেটটাকে দেখায়। এটাও লিখে দিচ্ছে এখানে, এ কিন্তু লিকুইড স্টেটকে দেখায়। ঠিক আছে, লিকুইড স্টেটের জন্য কিন্তু মেনলি হাইড্রোজেন বন্ধনটি ব্যাখ্যা দিতে হয় যে কোনো জায়গায়। হ্যাঁ, লিকুইড যখনই কোনো জায়গায় বলবে, সলিডের জন্য যেমন তড়িৎযোজী বন্ধন আছে দেখবি, ঠিক আছে, সেরকম ভাবে লিকুইডের জন্য আছে কি হাইড্রোজেন বন্ধন, মনে রাখবি। লিকুইড স্টেটটাকে দেখায় কিন্তু মেন হাইড্রোজেন বন্ধন, তরল স্টেট। ঠিক আছে, আমি আসছি ধীরে ধীরে। আচ্ছা, এরপরের টপিক হচ্ছে হাইড্রোজেন বন্ড কত টাইপের হয়। তাহলে লিখলাম টাইপ অফ হাইড্রোজেন বন্ডিং, টাইপস অফ হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড এবার কত টাইপের, এবার ভাগ আছে আবার। হ্যাঁ, আচ্ছা, হাইড্রোজেন বন্ড হচ্ছে দুটো টাইপের আমাদের। ঠিক আছে, একটা হচ্ছে
একটা হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন, আর একটা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। সহজ ভাষায় একটু বোঝাচ্ছি আমি, বোঝার চেষ্টা কর। ইংলিশটা খুব সোজা, মানে ইংলিশটাই ইজি। ইংলিশটা হচ্ছে, এটার নাম হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন, আর এর ইংলিশটা হচ্ছে ইন্ট্রা ইন্ট্রা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন। একটা জিনিস শর্টে বোঝানোর চেষ্টা করি ব্যাপারটা, যে কি এগুলো। হ্যাঁ, প্রথম কেস হচ্ছে, আচ্ছা, ইন্টার, এই কথাটা ভালো করে দেখ। ইন্টার আর ইন্ট্রা, একটা জিনিস দেখবি সবাই বলে যে ইন্টারনেট, এটা দেখবি আমরা কথাটা ইউজ করে দিবি, ইন্টারনেট। ইন্টারনেট মানে কারণ নিজস্ব নেট নয়, ঠিক আছে? এটা দেখবি যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে বা কম্পিউটার নিয়ে যারা পড়ছে তারা জানে ব্যাপারগুলো। হ্যাঁ, বা কম্পিউটারের অ্যাপ্লিকেশন নিয়ে যারা পড়বে তারা এগুলো জানবে ব্যাপারগুলো, যে ইন্টারনেট কথার অর্থ কিন্তু আমার নিজস্ব নেট নয়, ঠিক আছে? আমি যখন বলছি বাস স্ট্যান্ডে গিয়ে আমি ইন্টারনেট পাচ্ছি, আমি সবাইকে দিচ্ছে পরিষেবাটা। ইন্টারনেট কথার অর্থ হলো আমার নিজস্ব নেট নয়, পৃথিবীর সবাই সেটা ভোগ করছে, সেটাকে বলা হচ্ছে ইন্টার। ইন্টার কথার অর্থ হচ্ছে আমার নিজস্ব নয়, আমার একার নয়, এটা পার্সোনাল নয়, এটা হচ্ছে সবাই ভোগ করবে, সেটাকে বলছে ইন্টার। ইন্টার কথার অর্থ হলো অনেক জন ভোগ করবে, এক কথা লিখে দিলাম, অনেক জন। এই জোনটাই কেমিস্ট্রি ক্ষেত্রে হচ্ছে অনেক মৌল, অনেকগুলি যৌগ একসাথে থাকবে, অনেকগুলি যৌগ একসাথে। এই কথাটাকে বোঝাচ্ছে ইন্ট্রার। আর ইন্ট্রা কথার অর্থ ইন্ট্রানেট, অনেকে দিয়ে বলে ইন্ট্রানেট। ইন্ট্রানেট মানে হচ্ছে আমার যে নিজস্ব নেট, তার আমার বাড়ির যে ওয়াইফাইটা, সেটা আমি ছাড়া কেউ জানে না তার পাসওয়ার্ড, তার মানে সেটা আমার নিজস্ব নেট, ওই জন্য ওটাকে বলা হচ্ছে ইন্ট্রানেট। আমরা জানি ইন্ট্রানেট ওয়ার্ডটা দিকে অনেকে ইউজ করে, ইন্ট্রানেট। ইন্ট্রানেট মানে নিজের নেট, নিজস্ব নেট, যেটা নিজের নেট আমার, ঠিক আছে? নিজের মানেই তখন মনে রাখবি সেখানে কিন্তু একজন থাকছে, দেখ। তার মানে এটাই কেমিস্ট্রির ভাষায় হচ্ছে, যদি একটির মধ্যেই হাইড্রোজেন বন্ধন হয়, একটির মধ্যেই যদি হাইড্রোজেন বন্ধনটা হয়, সেটাকে আমরা বলবো ইন্ট্রা। আর যদি অনেকগুলো মৌলের সাথে একসঙ্গে জুড়ে গিয়ে যদি হাইড্রোজেন বন্ধন হয়, তাহলে সেটাকে আমরা বলবো ইন্ট্রা। ভালো করে বোঝার চেষ্টা কর, এইখানে হচ্ছে পার্থক্য। একটা মৌলের মধ্যে হাইড্রোজেন বন্ড, সেটা হচ্ছে ইন্ট্রা, আর যখন অনেকগুলো মৌলের সাথে হাইড্রোজেন বন্ড, তখনই সেটা ইন্টার। বোঝা গেছে ব্যাপারটা? দুটোর মধ্যে ক্লিয়ার বোঝা গেছে? তাহলে হাইড্রোজেন বন্ড আমাদের দুটো ভাবে হতে পারে। একটা হচ্ছে একটা মৌলের মধ্যেই হাইড্রোজেন বন্ধন হতে পারে, আবার অনেকগুলোর মধ্যে হতে পারে। অনেকগুলোর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে ইন্টারনেটের মতো, ইন্টারমলিকুলার। আর যখন ইন্ট্রানেটের মতো হবে তখন ইন্ট্রামলিকুলার, তখন হচ্ছে সেটা একটার মধ্যে হবে। বুঝা যাচ্ছে? তাহলে একটার মধ্যে হলে সেটা ইন্ট্রা, আর অনেকগুলোর মধ্যে হলে সেটা ইন্টার। এবার বানানেও বুঝতে পারবি, দেখ শর্টকাট কি করে বুঝবো। দেখ, অন্তটা ওয়ার্ডটা অনেক ছোট, দেখ, তার মানে একটার মধ্যে যে হাইড্রোজেন বন্ধন। আর যখন আন্ত বলছিস, আন্ত মানে অনেকটা বড় ওয়ার্ডটা, দেখ, তার মানে অনেক জনের মধ্যে। এটা হচ্ছে শর্টকাট মনে রাখবি। তাহলে আন্ত হচ্ছে অনেক জনের মধ্যে, যেহেতু ওয়ার্ডটা বড়, আর অন্ত হচ্ছে একটার মধ্যে, যেহেতু ওটা ছোট। বুঝা যাচ্ছে? এটুকু ক্লিয়ার? তাহলে একটার মধ্যে হাইড্রোজেন বন্ধন হলে সেটা হচ্ছে অন্ত, আর যদি অনেকগুলোর মধ্যে হয় সেটা হচ্ছে আন্ত। এটুকু ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এবার দেখাবো করে করে আমরা কিভাবে একটা অণুর মধ্যে হয়, কি করে একাধিক অণুর মধ্যে হয়, সেগুলো দেখাচ্ছি করে আমি। এটা কি বোঝা গেছে আগে? আশা করছি বোঝা গেছে। তাহলে আমি পরেরটা যাই, আমি দেখাই একটা একটা করে এঁকে আমি, যে আন্ত আর অন্ত কখন হয় আর কি। হ্যাঁ, আমি তাহলে একটু পয়েন্ট আবার একবার করে নিলাম এখানে। আজকে করলাম আন্ত, আর বেশি কিছু লিখছি না, আর একটা হচ্ছে অন্ত লিখলাম। ঠিক আছে? দু ধরনের হাইড্রোজেন বন্ধন আমাদের, এটা হচ্ছে ইন্ট্রা, আর এটা হচ্ছে ইন্টার। ব্যাস, এবার দেখ জিনিসটা। আচ্ছা, তাহলে এখানে বললাম অনেক অণুর মধ্যে হবে, অনেকগুলি, আর এটা হচ্ছে একটি। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন গেল, 1 নম্বর। ঠিক আছে? সেকেন্ড হচ্ছে এবার 2 নম্বর কন্ডিশন। কি কি শর্তে? আচ্ছা, একটা অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন কি করে হয়? আচ্ছা, আমি একটু দেখাই একটা করে আমি, একটা অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন কি করে হয়, ঠিক আছে? আচ্ছা, এর জন্য কিছু শর্ত আছে স্পেশাল। হ্যাঁ, একটা অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন যেটা ইন্ট্রা কথার অর্থ, সেখানে কিন্তু একটা স্পেশাল ভাবে করতে হয়, সেটাকে আমি দেখাচ্ছি। তার জন্য কিছু শর্ত আছে, এই শর্তগুলো আমি একটু লিখে দিচ্ছি এখানে।
অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন হতে গেলে সেখানে প্রথম শর্ত হতে হবে যেটা, সেটা হচ্ছে বেঞ্জিনের অর্থ হতে হবে। যেখানে সেখানে কিন্তু এসব হবে না, কিন্তু আগেই বলে দিলাম। এই একটার মধ্যে হাইড্রোজেন বন্ধন হওয়াটা খুব চাপ। এটার জন্য একটা স্পেশাল কিছু শর্তের প্রয়োজন আছে। হ্যাঁ, সেই শর্তগুলো দেখ আমি এবার এক এক করে দেখাচ্ছি। সেই শর্ততে প্রথম শর্তই বলছে বেঞ্জিনের অর্থ, অর্থ প্যারামিটার আগের দিন থেকে দেখেছি অফলাইন ক্লাসে, সেই অর্থ না হলে কিন্তু এই বন্ধন কিন্তু হবে না। তাহলে বেঞ্জিনের অর্থতেই, অর্থ অবস্থান বা অর্থ পজিশনেই এই বন্ধন হয়, এই হাইড্রোজেন বন্ধন হয়, এই হাইড্রোজেন বন্ধন হয়। এটা মাথায় রাখবে। এবার অর্থ কাকে বলে? অর্থ মানে সে বুঝিয়েছিলাম দেখবি পাশাপাশি, একবার দেখিয়ে দিই। এটা বেঞ্জিনের, যদি এটা বেঞ্জিন হয় আমার, তাহলে এইটা আর এইটা হচ্ছে অর্থ, পাশাপাশি না। ভালো করে দেখ, সে দেখিয়েছিলাম দেখবি ডাইপোল মোমেন্টে। এটা হচ্ছে অর্থ পজিশন, বলেছিলাম যে এইখানে কোনো একটা গ্রুপ থাকবে আর এখানে কোনো একটা গ্রুপ থাকবে, এরা কিন্তু একে অপরে কিন্তু অর্থ হয়ে যাবে। বোঝা যাচ্ছে? মনে পড়েছে অর্থ? বোঝা গেছে? তাহলে ফার্স্ট সত্যি হচ্ছে বেঞ্জিনের অর্থ না হলে কিন্তু এই ধরনের হাইড্রোজেন বন্ধন হবে না। নেক্সট আমরা এবার দেখাই একদম 2 নম্বর কারণ এবার লিখি। 2 নম্বর হচ্ছে শুধু অর্থ হলেই হবে না, আর একটা হচ্ছে রিং তৈরি করতে হবে, একটা বলয় তৈরি করবে। আচ্ছা, বলয়টা আমি বলে দিই একবার। আচ্ছা, 5 এবং 6, 5 এবং 6, আচ্ছা 5 এবং 6 মেম্বার রিং তৈরি করতে হবে। এই রিংটা হচ্ছে ভীষণ স্টেবল রিং। হ্যাঁ, এই রিংটা তৈরি করতে হবে। যদি তৈরি করে তবেই কিন্তু অন্ত হবে, না হলে কিন্তু অন্ত হবে না। ঠিক আছে? 5 এবং 6 সদস্য যুক্ত রিং মানে কেমন হবে? ধর একটা হেক্সাগোনাল হতে পারে রিং, বা পেন্টাগোনাল রিং হতে পারে। মানে 5 জন মিলেও একটা রিং তৈরি করতে পারে। 5 জন আছে এখানে, আমি গোল করে দিচ্ছি দেখ। আবার 6 জন মিলেও রিংটা তৈরি করতে পারে। মানে যে রিং তৈরি হবে এখানে একটা, সেই রিংটা যেন 5 আর 6 মেম্বার হয়। তা না হলে কিন্তু এই অন্ত কিন্তু হবে না। তাহলে অন্ত দুটোই মাত্র কন্ডিশন আছে। একটা হচ্ছে বেঞ্জিনের অর্থ পজিশন হতে হবে, ফার্স্ট কন্ডিশন আবারও বলে দিই, মার্ক করে দিচ্ছি আমি জায়গাটা। একটা হচ্ছে বেঞ্জিনের অর্থ পজিশন হতে হবে, আর সেকেন্ড হচ্ছে তোর 5 এবং 6 মেম্বার রিং, মানে এই ধরনের রিং বা এই ধরনের রিং একটা হতে হবে। না হলে কিন্তু অন্তটা হবে না। ঠিক আছে? কিন্তু আন্ত কিন্তু সবাই হবে। আন্তর জন্য কোনো স্পেশাল শর্ত নেই, আগেই বলে দিলাম এখানে কোনো স্পেশাল শর্ত নেই। ঠিক আছে? এখানে তো যে কোনো মলিকুলই অন্ত করতে পারে, আন্ত করতে পারে, কিন্তু অন্ত করতে গেলে কিন্তু তাকে এই দুটো শর্তকে মানতে হবে। যারা এই দুটো শর্তকে মানবে না তারা কিন্তু অন্ত না করে আন্ত করবে। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? এবার একটা করে আমি দেখাই, দেখ ছবি দেখালেই বুঝতে পারবি। দেখ, প্রথম হচ্ছে আমি একটা দেখাই। প্রথম হচ্ছে জল। ধর এক্সাম্পল দিচ্ছি আমি এখানে ফার্স্ট একটা জল। জল এইমাত্র দেখ বললি জল হচ্ছে হাইড্রোজেন বন্ধন করে। দেখ এখানে দেখাচ্ছে, দেখ জল কিন্তু হাইড্রোজেন বন্ধন করে। তোরা কিন্তু নিজেরাই বললি এখানে, কিন্তু দেখ মার্ক করছি আমি। তাহলে জল হাইড্রোজেন বন্ধন করে কেন? কারণ ওইচ গ্রুপ আছে, তাই না? ওইচ গ্রুপ থাকলে আমরা বলেছি সে হাইড্রোজেন বন্ধন করতে পারে। লেখা আছে ওইচ গ্রুপ আছে। দেখ ওইচ গ্রুপ যেখানেই থাকবে সে কিন্তু হাইড্রোজেন বন্ধন করতে পারবে। তাহলে জল কিন্তু হাইড্রোজেন বন্ধন করবে। এবার প্রথম কথা হলো, এটা কি বেঞ্জিন? আমার প্রথম কোশ্চেন, এটা কি বেঞ্জিন? তো বল দু একজন। জল কি কোনো বেঞ্জিন? না তো। তাহলে বেঞ্জিন যদি না হয় একদম, তাহলে বেঞ্জিন নয়। তাহলে বেঞ্জিন যেহেতু নয়, তাহলে প্রথম শর্তটাই দেখ অন্তর হলো না। দেখ অন্তর প্রথম শর্তই ছিল কিন্তু আমাদের বেঞ্জিন কিন্তু হতেই হবে। বেঞ্জিন না হলে কিন্তু আমার অন্ত হাইড্রোজেন বন্ধন হবে না। তাই বেঞ্জিন হতেই হবে, অর্থ হতে হবে। কিন্তু দেখ বেঞ্জিন নয় এটা, তাহলে তুই প্রথমে বুঝে গেলি এটা অন্ত নয়, কিন্তু এটা আন্ত হবে। কারণ আন্ত কেন হবে? কারণ হাইড্রোজেন বন্ধন করতে পারছে, ওইচ গ্রুপ আছে। তাহলে এবার হাইড্রোজেন বন্ধনটা একটার মধ্যে হবে না অনেকগুলোর মধ্যে হবে? তখন তুই বুঝলি যেহেতু এটা আন্ত, তার মানে অনেকগুলোর মধ্যে হবে। তার মানে একটা জল নিয়ে এখানে কিছু হবে না, অনেকগুলো এরকম জলের অণু নিতে হবে, দিয়ে কি করতে হবে? হাইড্রোজেন বন্ধনটা করতে হবে অনেকগুলি অণু। এবার একটা করে করে দেখাচ্ছি, দেখ অনেকগুলো অণু জুড়ে দিয়ে দেখাচ্ছি কিভাবে জুড়তে হয়, ব্যাপারগুলো কিভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় দেখ এবার। আচ্ছা, ছবিটা দেখাচ্ছি, দেখ আগে বোঝ, তারপর তুই বুঝতে পারবি। আচ্ছা দেখ, জলের স্ট্রাকচার আমরা জানি যে ভি শেপড। এটা আমি আঁকলাম দেখ ভি শেপড করে, একটু উল্টে এঁকেছি। হ্যাঁ, আমরা নর্মালি এইভাবে জলকে দেখে এসেছি দেখবি, কিন্তু এখন আর এইটা দেখবো না, আমরা এখন জলকে একটু উল্টে উল্টে দিয়ে একটু এঁকেছি দেখ। ঠিক আছে? তো দেখ জিনিসটা তাহলে বুঝতে পারবি। তো ভি শেপ করে একটু বেঁকিয়ে এঁকেছি। ঠিক আছে? আচ্ছা, এই জলের অক্সিজেনটা আমরা জানি দেখবি তড়িৎ মৌল, তার মানে এটা কিছুটা হলো ডেল্টা মাইনাস, সেই ডাইপোল মোমেন্টটা দেখেছিলাম দেখবি। আর হাইড্রোজেনটা হচ্ছে কিছুটা ডেল্টা প্লাস। ঠিক তো? তাহলে এটা একটা জলের অণু, এ কিন্তু অন্ত করতে পারিনি, আগেই বললাম বেঞ্জিন নেই, তাই এটা আন্ত করছে। অনেকগুলো অণুকে জুড়বো আমি, দেখ কিভাবে এবার হাইড্রোজেন বন্ধনের দ্বারা। ঠিক আছে? তো সেটা করতে গেলে এবার কি করবো আমি? প্রথমে আমি একটা জলের অণু নিলাম, পাশে আরেকটা জলের অণু নিচ্ছি, দেখ কিভাবে সেম প্যাটার্নে বসাচ্ছি। দেখ
এই দেখ একটু ঘুরিয়ে পেঁচিয়ে বসালাম আর কি। তাহলে এই জলের অণুতে এটা হচ্ছে ডেল্টা মাইনাস অক্সিজেনটা, আর এটা হচ্ছে ডেল্টা প্লাস। তাহলে এই যে হাইড্রোজেন ডেল্টা প্লাস, ভালো করে মার্ক করছি দেখবি, এই হাইড্রোজেনটা ডেল্টা প্লাস আর এই অক্সিজেনটা দেখ ডেল্টা মাইনাস। তাহলে এদের মধ্যে দেখ এই একটা জলের অণু আলাদা, এটা একটা জলের অণু দেখ আলাদা একটা জলের অণু, এটা দেখ একটা আলাদা জলের অণু। এদের মধ্যে কি হবে, মাঝখান থেকে কি করবে, একটা বন্ধন তৈরি করবে দেখ অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে। কেন বন্ধনটা তৈরি হলো, কারণ নেগেটিভ পজিটিভ নেগেটিভের মধ্যে একটা আকর্ষণ দেয়, এবং সেই আকর্ষণের দ্বারাই হাইড্রোজেন ভায়া যে বন্ধন তৈরি হচ্ছে তারই নাম হচ্ছে কিন্তু হাইড্রোজেন বন্ধন, এরই নাম হচ্ছে হাইড্রোজেন বন্ড। এবং এই হাইড্রোজেন বন্ডটাই হচ্ছে আন্ত হাইড্রোজেন বন্ড। আবার লিখে দিলাম আন্ত, অন্ত কিন্তু নয়, একটা অণু নয়, এখানে দেখ দুটো অণুকে জুড়লাম। এইভাবে ছেলেরা আরো অণু জুড়তে পারে, ধর কেউ আর একটা অণু জুড়ছে, ধর এইভাবে আবার একটা জল নিয়ে এলো, ধর তার অক্সিজেন ডেল্টা মাইনাস, এর সঙ্গে আবার একটা জুড়ে দিল ধর এখানে, তাহলে এটা একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়ে গেল। দেখ আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, ধর এখানে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি করলো ধর, তাহলে এটাও কিন্তু হাইড্রোজেন বন্ধন, বুঝে গেছে? তাহলে এরকম কন্টিনিউ দেখ চলে যাবে, এই অক্সিজেনটা আবার এদিকে তৈরি করতে পারে ধর, তাহলে কন্টিনিউ এদিকে একটা হাইড্রোজেনটা আবার ধর এদিকে বাড়াতে পারে, তাহলে এটা কন্টিনিউ দেখ জিগজ্যাগ প্যাটার্নে দেখ একটা জেড প্যাটার্নে দেখ কি সুন্দরভাবে একটা জল কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারছে। বোঝা গেল ব্যাপারটা কিভাবে অন্ত তৈরি হয়, বুঝলি? অন্ত মানে একটা অণু নয়, অনেকগুলো অণুর মধ্যে যে হাইড্রোজেন বন্ধন হবে, যেখানে অনেকগুলো জলের অণু আছে দেখ, কোনো লিমিট নেই, তুই যত খুশি এরকম জলের অণু আনতে পারিস দেখ এখানে। বোঝা গেছে? এটাকে আমরা বলবো কিন্তু অন্ত, আন্ত আন্ত। এবার কেউ যদি বলে স্যার আমাকে একটা অন্ত দেখান, সব তো আন্ত হচ্ছে, মানে অনেকগুলো অণু জুড়ছে, এবার একটা অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন কি করে হয়? এবার সেটা করতে গেলে একদম ঠিক আছে, বুঝেছিস? আচ্ছা তাহলে অন্তটা এবার বুঝিয়ে দিই, ব্যাস তারই হয়ে গেল। অন্ত ক্ষেত্রে এবার যদি কেউ বলে আমাকে অন্ত স্যার একটা হাইড্রোজেন বন্ধন একটা এঁকে দেখার ছবি, তাহলে সেটার জন্য কিন্তু এই নর্মালি জেসে কিন্তু হবে না, মানে এর যেমন কোনো শর্ত নেই দেখ, কিন্তু এর কিন্তু স্পেশাল কিছু শর্ত আছে। তোকে বেঞ্জিন হতে হবে, অর্থ হতে হবে, আর গ্রুপগুলোকে 5 এবং 6 মেম্বার রিং তৈরি করতে হবে। এই দুটো যদি শর্ত ফুলফিল করে যায় তাহলে কিন্তু সে অন্ত করবে। একটা ছবি এঁকে দেখাচ্ছি পরের পাতাতে, দেখ কিভাবে হচ্ছে। আবার আমি লিখে দিলাম এখানে, এটা হচ্ছে ইন্টার আর এটা হচ্ছে ইন্ট্রা। একটা ইন্ট্রা করে দেখায় দেখ এবার। তাহলে ইন্ট্রার প্রথম কন্ডিশন হচ্ছে বেঞ্জিন হতে হবে, আমি বেঞ্জিন প্রথমে এখানে নিলাম, দেখ বেঞ্জিন বেঞ্জিন হতেই হবে, এবং অর্থতে গ্রুপ থাকতে হবে। অর্থ কিভাবে থাকছে দেখ, ধর অর্থতে একটা ওইচ গ্রুপ দিলাম, ঠিক আছে, আর তার সঙ্গে ধর এইখানে একটা, এখানেও ধর একটা ওইচ গ্রুপ আমি দিয়ে দিলাম এরকম, ভালো করে বোঝার চেষ্টা কর, ঠিক আছে? দুটো পাশাপাশি দেখ অ্যালকোহল দিলাম, ঠিক আছে, ওইচ গ্রুপকে অ্যালকোহল গ্রুপ বলে। বেঞ্জিনটা তো অতটা এখনো হয়নি ধর অর্গানিক, তো অত চাপ নিস না। যে যে কোশ্চেন গুলো বইয়ে আছে সেগুলো শুরু করবি, তাহলেই হবে, অত বেশি চাপ নেওয়ার দরকার নেই। আচ্ছা তাহলে এইটা দেখ ভালো করে, যে এখানে বেঞ্জিনের অর্থতেই দেখ দুটো ওইচ গ্রুপকে আমি জুড়ে দিয়েছি দেখ, ঠিক তো? এইবার এখানে হাইড্রোজেন বন্ধনে প্রথম কন্ডিশনে হচ্ছে বেঞ্জিন আছে কিনা দেখবো, বেঞ্জিন আছে, অর্থ আছে কিনা দেখে নেবো, অর্থ আছে। এইবার যদি এরা হাইড্রোজেন বন্ধন করে কিভাবে করবে দেখ, আবার সেই চার্জটা দেখাতে হবে আগে। তাহলে চার্জটা হচ্ছে অক্সিজেন হচ্ছে ডেল্টা মাইনাস, এই হাইড্রোজেন হচ্ছে ডেল্টা প্লাস, এই অক্সিজেন হচ্ছে ডেল্টা মাইনাস, এই হাইড্রোজেন হচ্ছে ডেল্টা প্লাস। তাহলে এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে দেখ মাঝামাঝি এখানে হাইড্রোজেন বন্ধন হতেই পারে। কিভাবে হলো দেখ জিনিসটা, প্লাস মাইনাসের আকর্ষণ আবারও দেখালাম, এটা মাইনাস এটা প্লাসের আকর্ষণ, সেই আকর্ষণের থ্রু দিয়ে হাইড্রোজেন ভায়া যে বন্ধন তৈরি হচ্ছে সেটাই হাইড্রোজেন বন্ধন। এটা মাঝে হাইড্রোজেন আছে দেখ, সেই জন্য এই বন্ধনটা মাঝে যেহেতু হাইড্রোজেন থাকে তাই এটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এবং এই হাইড্রোজেন বন্ধনে কজন মিলে একটা রিং, দেখ এখানে একটা রিং তৈরি হয়েছে, দেখতে পাচ্ছি একটা রিং, অনেকে দেখতে পাচ্ছে না অনেকে দেখতে পাচ্ছে, তাহলে আমি দেখাই, ক্লিয়ার করে একটু দেখাচ্ছি। দেখ দেখ এখানে একটা বলয় তৈরি হয়েছে, দেখ এখানটা একটা, ঠিক আছে, আমি গোল করছি দেখ বলয়টাকে, দেখতে পাচ্ছি একটা বলয় টাইপের তৈরি হয়েছে একটা রিং। এবং এই রিং এ দেখ 5 জন টোটাল মেম্বার আছে, দেখ আমি গুনে দিচ্ছি, দেখ হাইড্রোজেন একটা মেম্বার, ফার্স্ট মেম্বার, এটা হচ্ছে 1 নম্বর, অক্সিজেন হচ্ছে 2 নম্বর মেম্বার, দেখ অক্সিজেন। আচ্ছা 3 নম্বর এখানে দেখ কার্বন আছে একটা, তাহলে 3 নম্বর মেম্বার হচ্ছে কার্বন, এখানে একটা কার্বন আছে দেখ, তাহলে 4 নম্বর মেম্বার, আর এই অক্সিজেনটা দেখ 5 নম্বর মেম্বার, দেখতে পাচ্ছি 5 জন মিলে একটা রিং তৈরি করেছে, দেখ বলয়, এটা বলয়, এই বলয়টা দেখ, ঠিক আছে, সেই জন্যই বলা হচ্ছে এটা 5 মেম্বার রিং। আজ 5 মেম্বার রিং হলে আমরা জানি সেটা কিন্তু ইন্ট্রা করতে পারে, দেখ লেখা আছে 5 বা 6 তৈরি করতে হবে রিংটাকে, তাহলে 5 মেম্বার রিংটা তৈরি হয়েছে এখানে, তাহলে কিন্তু এটা ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ধন কিন্তু এখানে হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল কেন ইন্টার? তাহলে এটা কিন্তু এই যে হাইড্রোজেন বন্ধনটা, এটারই নাম দেওয়া হলো যে এটা হচ্ছে ইন্ট্রা হাইড্রোজেন বন্ড। দেখ ক্লিয়ার কিনা, বোঝা গেল কিনা? বোঝা গেল? দেখ জিনিসটা ক্লিয়ার হলো কিনা আমি আবার একবার বলে দিই, যে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করতে গেলে লাগবে একটা অনেকগুলো অণু,
আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করতে গেলে লাগবে একটা অণু, ফার্স্ট কেস দেখবি। সেকেন্ড হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনে একটাই অণু থাকবে। দেখ এখানে কিন্তু একটাই অণু আছে, দেখ দেখ 1000টা অণু জড়িনি কিন্তু আমি, দেখ একটা অণুর মধ্যেই যে হাইড্রোজেন বন্ধন তৈরি হলো সেটাই কিন্তু হয়ে গেল অন্ত। এখানে কিন্তু অনেকগুলো অণু নিয়ে নিই, দেখ যে এরকম ধরনের এক গাদা অণু পরপর নিয়ে নিয়ে করেছি সেটা নয়, কিন্তু একটাই অণুর মধ্যে অর্থতে আমরা হাইড্রোজেন বন্ধনটা তৈরি করেছি দেখ। কিন্তু এখানে কি হলো, দেখ অনেকগুলো অণু, জলের অণু দেখ একটা দুটো তিনটে কতগুলো গাদা গাদা অণু, এখনো আনলিমিটেড এরকম অণু পরপর জুড়তে পারে দেখ, সেটা কিন্তু অন্ত। ওই জন্য বলেছে অন্তত অনেকগুলো অণু জোরে, এর কোনো স্পেশাল শর্ত নেই। কিন্তু এর হচ্ছে হাইড্রোজেন বন্ধনটা হবে অর্থ হতে হবে 5 মেম্বার 6 মেম্বার রিং হতে হবে, তাহলে এটা হবে। বোঝা গেছে ব্যাপারটা ক্লিয়ার? তাহলে অন্ত হবে কখন, কখন আন্ত হবে, এগুলো বোঝা গেছে? ছবিগুলো নিয়ে কোনো কনফিউশন আছে কিনা দেখ। ঠিক আছে, তাহলে আমাকে একটা কথা বলবি, তাহলে এইচএফ ও ইন্টার করবে না ইন্ট্রা করবে একটু বলবি, কোন ধরনের হাইড্রোজেন বন্ধন করতে পারে? এইচএফটা কি ধরনের হাইড্রোজেন বন্ধন করবে? একটা অণু জুড়বে নাকি অনেকগুলো অণু জুড়ে ইন্টার করবে? ইন্ট্রা। এইচএফ ইন্ট্রা করবে কি করে? এইচএফ তো, এইচএফ এর মধ্যে কোনো তো বেঞ্জিন নেই, তো তো ফার্স্ট শর্ত হচ্ছে বেঞ্জিন হতে হবে, অর্থ হতে হবে, ঠিক না? ইন্টার হবে এখানে, ঠিক না? ইন্ট্রা কি করে হবে? ইন্ট্রা হতে গেলে তো একটাই অণু দরকার, সেটা বেঞ্জিন হতে হবে। তাহলে তো এইচএফ এর মধ্যে বেঞ্জিন নেই, তার মানে সঙ্গে সঙ্গে তুই বুঝলি যে এইচএফ হাইড্রোজেন বন্ধন করবে, কিন্তু এটা হচ্ছে ইন্টার, ইন্ট্রা নয়। বুঝতে পারছিস একদম, বেশিরভাগ জনই বলেছে, খুব ভালো। আচ্ছা নেক্সট আমি আর একটা বলছি, নেক্সট উদাহরণ এটা বলতো, তাহলে এটা ইন্টার করবে না ইন্টার করবে বলবি। ধর এখানে ওইচ গ্রুপ জুড়ে দিলাম আর অর্থ ধর একটা নাইট্রো জুড়ে দিলাম ধর, তাহলে এখানে যে হাইড্রোজেন বন্ধনটা হবে, তাহলে এই হাইড্রোজেন বন্ধন ইন্টার হবে না ইন্ট্রা হবে? যেটা এঁকেছি আমি ছবিটা দেখ, বেঞ্জিনের উপর এইটা এঁকেছি, ইন্ট্রা হবে একদম, একদম ইন্ট্রা হবে। তার কারণ হচ্ছে এখানে যে এই যে ডেল্টা প্লাস, আমি দেখিয়ে দিচ্ছি একদম কিভাবে ইন্ট্রাটা হবে। এই যে অক্সিজেনটা ডেল্টা মাইনাস আর এটা যে ডেল্টা প্লাস হাইড্রোজেনটা, আর এইখানে দেখ একটা অক্সিজেন আছে ডেল্টা মাইনাস, তাহলে এর সঙ্গে এই হাইড্রোজেনটা দেখ হাইড্রোজেন বন্ধন হবে, এবং সেটা কিন্তু অর্থতে থাকার জন্য হবে, দেখ অর্থ পাশাপাশি। তাহলে বেঞ্জিনের অর্থ হলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা কিন্তু ইন্ট্রার মধ্যে পড়ে যাবে, দেখ ইন্ট্রার আন্ডারেই কিন্তু এটা পড়ছে, ঠিক আছে? কিন্তু আমি ধর এরকম যদি করি, ধর বেঞ্জিনের উপর এই সেম গ্রুপ গুলি দিলাম ধর, কিন্তু অর্থতে না দিয়ে আমি যদি প্যারাতে দিয়ে দিই, তখন কিন্তু মনে রাখবি, তখন কিন্তু ইন্টার হবে কিন্তু, কারণ তখন কিন্তু অর্থ নেই, দেখ প্যারা হয়ে গেছে, দেখ প্যারা অপোজিট হয়ে গেছে, দেখ সেই বুঝিয়েছিলাম প্যারা হচ্ছে অপোজিট। প্যারা হলে কিন্তু কোনোদিনই, এটা হচ্ছে প্যারা পজিশনে আছে, দেখ অপোজিটে আছে। আর প্যারা পজিশন কিন্তু কোনোদিনই ইন্টার করতে পারে না, ইন্ট্রা করতে পারে না, এটা কিন্তু ইন্টার করবে। বোঝা গেছে ব্যাপারটা? প্যারা দেখো, প্যারাতে যে হাইড্রোজেন বন্ধনটা হবে সেটা কিন্তু একটা অণুর মধ্যে হবে না, দেখ কারণ এখানে কিন্তু রিংটা খুব বাজে ভাবে একটা রিং তৈরি হবে। আমি তোকে দেখাচ্ছি রিংটা। ধর যদি বাই চান্স সেখানে ধর হাইড্রোজেন বন্ধন হলো, তুই বললি একটা অণুতেই হবে, ধর কেউ ভাবছে যে একটা অণুতেই করে দিন না কি আছে, তাহলে আমি ধর একটা অণুর মধ্যে যদি এরকম টেনে হাইড্রোজেন বন্ধনটা করি ধর, তাহলে এখানে কত মেম্বার রিংটা হবে দেখ, এটা 1 মেম্বার 2 মেম্বার, কার্বনটা 3 মেম্বার 4 মেম্বার 5 মেম্বার 6 মেম্বার 7 মেম্বার 8 মেম্বার, 8 মেম্বার রিং তৈরি হয়ে যাবে। দেখ বুঝতে পারছিস ব্যাপারটা কত সমস্যা? আমি পুরো মেম্বারটা দেখালাম। তাহলে 8 মেম্বার তো রিং হয় না, আমি আগেই বলেছি 5 আর 6 হচ্ছে স্টেবল, এবং এই রিংটাই বেশি হয়, এই রিংটা হচ্ছে ভীষণ স্টেবল রিং, ঠিক আছে? সুতরাং 8 মেম্বার রিং কোনোদিনই হবে না, সুতরাং এটা কিন্তু কোনোদিনই ইন্ট্রা হবে না, হ্যাঁ এটা কিন্তু ইন্টার হবে। বুঝতে পারলি? বোঝা গেছে কেন প্যারা ইন্টার হয়? কারণ মেম্বার রিংটা কত বড় হয়ে গেছে, দেখ এই হাইড্রোজেন বন্ডটা কত দূর থেকে হচ্ছে, দেখ এতটা দূর থেকে হাইড্রোজেন বন্ড কোনোদিনই ভালো হবে না। বোঝা গেছে? আশা করছি বুঝেছিস সব। হয়েছে, বোঝা গেছে। উম, এবার 2টা কোশ্চেন দেখাই, কি কোশ্চেন পরে দেখিয়ে দিই, ব্যাস 5 মিনিট লাগবে, ব্যাস দিয়ে ছাড়। তাহলে আমাদের হয়ে গেল হাইড্রোজেন বন্ধনের এইটুকুই টপিক, কিচ্ছু নেই, ছোটখাটো একটা টপিক এটা। হ্যাঁ, প্রথম হচ্ছে হাইড্রোজেন বন্ধনের প্রথম কোশ্চেন দিয়ে তোকে এটা দেবে যে এই কোশ্চেনটা, এই যে দেখানো আছে দেখ ডান দিকে, এই কোশ্চেনটা বলবে নিচের কোন মলিকুলটি হাইড্রোজেন বন্ধন হবে বলো, সেখান থেকে চুজ করে করে বলবে এই শর্তগুলো দেখে দেখে, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন এটা গেল। সেকেন্ড হচ্ছে হাইড্রোজেন বন্ধন কত টাইপের হয়, হ্যাঁ সেটা দেখলি তুই, অন্ত অন্ত কি করে তৈরি হচ্ছে সেগুলো স্ট্রাকচার বিভিন্ন এঁকে এঁকে দেখালাম জলের ক্ষেত্রে, হ্যাঁ
আর বেঞ্জিনের ক্ষেত্রে কিভাবে হচ্ছে অর্থগুলোতে, হ্যাঁ, মেম্বারিংটা কি করে 5 মেম্বার হচ্ছে, সব একে আমি দেখালাম, দেখ এগুলো। ঠিক আছে, তো এইভাবে হাইড্রোজেন বন্ধন এই ধরনের কোশ্চেন দিতে পারে আর কি। এবার কি কোশ্চেন গুলো দেয় একটু জাস্ট একটা দেখিয়ে দিই, ব্যাস তারই হলো আর কি। আচ্ছা, কিছু জিনিস আমি এখানে লিখে দিচ্ছি শর্টকাটে, কোশ্চেন গুলো আর কি। একটা লিখলাম ইন্টার, আবার লিখছি ইন্টার, একটা লিখলাম ইন্ট্রা, অন্ত, আন্ত। আচ্ছা, কোশ্চেন কি দেবে পরীক্ষায় আমাদের, কোশ্চেনের প্যাটার্ন দেখাচ্ছি মানে। আচ্ছা, ফার্স্টই হচ্ছে হাইড্রোজেন বন্ধনের যে প্রথম কোশ্চেনই দেবে তোকে, সেটা হচ্ছে আহ, সবসময় মনে রাখবি যে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ধন যাদেরই থাকবে, এইটা মানে অনেকগুলো অণু, পাশে লিখে দিলাম এখানে ছোট ছোট করে, অনেক অণুর মধ্যে যে হাইড্রোজেন বন্ধন, আর এটা হচ্ছে একটি অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, ঠিক আছে, মনে রাখবি অনেকগুলো অণুর মধ্যে যখনই হাইড্রোজেন বন্ধন হবে, সেটা কিন্তু লিকুইড স্টেটটা দেখাবে, যেটা এইমাত্র বলছিলাম, তরল স্টেটটাকে দেখাবে। আর সবসময় মনে রাখবি যদি কোনো অণুর মধ্যে অন্ত থাকে, অন্ত, তাহলে কিন্তু গ্যাস স্টেটটাকে দেখাবে, গ্যাস স্টেট, গ্যাসীয় অবস্থাকে বোঝাবে। মাথায় রাখবি, এখান থেকে এমসিকিউ দেবে তোকে যে নিচের কোনটি তরল বলো, তখন তোকে খুঁজতে হবে ইন্টার হাইড্রোজেন বন্ধন কোথায় কোথায় আছে। তোকে বলবে নিচের কোনটি গ্যাস বলো, সঙ্গে সঙ্গে তোকে ইন্ট্রা খুঁজতে হবে তোকে, বুঝতে পেরেছিস? আচ্ছা, 2 নম্বর কোশ্চেন তোকে বলছি আমি, স্ফুটনাঙ্ক থেকে কোশ্চেন করতে পারে, বয়লিং পয়েন্ট। ঠিক আছে, বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক থেকে কেমন দেবে, সবসময় মনে রাখতে হবে যে অন্তাণবিক হাইড্রোজেন বন্ধনে স্ফুটনাঙ্ক সবসময় বেশি হয়। ঠিক আছে, এইখানে এই হাইড্রোজেন বন্ধনটাকে মনে রাখবি, বয়লিং পয়েন্টটা অনেক বেশি বেশি হয় এই ধরনের হাইড্রোজেন বন্ধনে। আর এইখানে মনে লিখে রাখছি, এই ধরনের হাইড্রোজেন বন্ধন যদি হয় কোনো জায়গায় অন্ত, তখন মনে রাখবি বিপিটা অনেক লো হয়ে যায়, লো, অনেক কম মান হয়, এটা মাথায় রাখবি। তাহলে এখান থেকে কোশ্চেন দেবে ডিরেক্ট একদম, আমি কোশ্চেন দেখাচ্ছি এখনই। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনে যাচ্ছি আমি। 3 নম্বর কোশ্চেন হচ্ছে তোর জলে দ্রাব্যতা, জলে দ্রাব্যতা। সবসময় মনে রাখতে হবে যে এই ধরনের হাইড্রোজেন বন্ধন মানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন সবসময় মনে রাখবি জলে দ্রাব্য হয়, এরা খুব ভালো জলে দ্রাব্য হয়, জলে দ্রাব্য অনেক বেশি হয়। ঠিক আছে, মানে উপর দিয়ে থাকবে। আর এইখানে মনে রাখবি জলে দ্রাব্যতা অনেক কম হবে, জলে দ্রাব্যতা কম, মাথায় রাখবি এটা, এই ধরনের হাইড্রোজেন বন্ধনে জলে দ্রাব্য কিন্তু অত ভালো হয় না এরা। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট লেখাচ্ছি। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে তোর অ্যাসিড বেস ব্যাখ্যা দেওয়া যায়। ঠিক আছে, আমি দেখাচ্ছি ব্যাপারগুলো, দেখাবো দেখাবো, কেন বলতে হবে না, দেখাচ্ছি আমি। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাসিড বেসের ব্যাখ্যা দেওয়া যায়, অ্যাসিড। মনে রাখবি এই ধরনের হাইড্রোজেন বন্ধন হলে, ইন্টার হাইড্রোজেন বন্ধন হলে মনে রাখবি অ্যাসিডিটি অনেক কম হবে, অনেক কম অ্যাসিডিক হবে, অ্যাসিডিটি লো হবে, লো। আর এ হবে অনেক বেশি অ্যাসিডিক, অনেক বেশি অ্যাসিডিক হবে এটা। এই পয়েন্ট গুলো জানলি তোর এমসিকিউটা হয়ে যাবে আর কি। আচ্ছা, এটা অনেক বেশি হবে। হুম, দেখ, জিনিসগুলো বোঝা গেল কিনা, এই 4টেই তোকে কোশ্চেন দেবে, আর কিচ্ছু দেবে না। হাইড্রোজেন বন্ধনে এই মাত্র 4টে কোশ্চেন দেয়। একটা হচ্ছে কোনটা তরল স্টেট দেখো, এটা বলতে বলবে তোকে, ইন্টার হাইড্রোজেন বন্ধন দেখবি তাহলে হয়ে যাবে। আর গ্যাস যদি হয় তাহলে ইন্ট্রা হবে। আচ্ছা, বয়লিং পয়েন্ট দিয়ে কোশ্চেন দিতে পারে যে এই ধরনের হাইড্রোজেন বন্ধন হলে মনে রাখবি বয়লিং পয়েন্ট অনেক বেশি হবে, এখানে অনেক কম হবে, এখানে জলের দ্রাব্যতা অনেক বেশি হবে, এখানে কম হবে, সব এইগুলো দেখ সবসময় বেশি আসছে দেখ। আর শুধু অ্যাসিডিটিটা উল্টো দেখ, অ্যাসিডিটিটা কিন্তু এর কম হবে, এখানে কিন্তু বেশি হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার কোশ্চেন একটা দেখাই দিয়ে ছাড়ি একদম, একটা কোশ্চেন দেখালি বুঝে যাবি কেমন ধরনের কোশ্চেন দেয় আর কি। হ্যাঁ, কিরকম কোশ্চেনটা দেবে দেখ, ফার্স্ট কোশ্চেন তোকে আমি দেখাই, কত সোজা কোশ্চেন দেখ। হুম হুম হুম, বিপি মানে স্ফুটনাঙ্ক, বয়লিং পয়েন্ট, লেখা আছে, সব পরিষ্কার করে লেখা আছে এখানে। বিপি, এখন বিপি তো অনেকবার বলা হয়েছে, বিপি জিনিসটা কি। আচ্ছা, তোকে কোশ্চেনটা দেবে এইচ এফ তরল কিন্তু HCl, HI, HBr এরা গ্যাস কেন, এরকম ধরনের কোশ্চেন দেবে। তখন তুই বলবি যে এইচ এর মধ্যে যেহেতু হাইড্রোজেন বন্ধন আছে, এবং কি ধরনের হাইড্রোজেন বন্ধন আছে বলতো, ইন্টার না ইন্ট্রা, একটু বল। একটা অণু না অনেকগুলো অণু, ইন্টার।
তাহলে ইন্টার হাইড্রোজেন বন্ধন আছে এইচএফ একটু এই মাত্র দেখিয়েছে দেখ, ইন্টার হাইড্রোজেন বন্ধন আছে এইচএফ এর। তাহলে এইচএফ এর মধ্যে ইন্টার হাইড্রোজেন বন্ধন আছে, আর ইন্টার হাইড্রোজেন বন্ধন থাকা মানে এতে তরল হবে, দেখ লেখাই আছে দেখ, কারণ অনেকগুলো অণু জুড়বে যে একসাথে, ওই জন্যই তো তরল। তার মানে এইচএফ যেহেতু অনেকগুলো অণু একসঙ্গে জুড়ে যাচ্ছে, অনেকগুলো অণু জুড়ছে, অনেক অণু একসাথে হাইড্রোজেন বন্ধন, একসাথে হাইড্রোজেন বন্ধন, সেই জন্য মনে রাখবি এইটা হচ্ছে তরল হয়ে যায়, তরল। এই কারণে তরল, তরল মানে বন্ধন কিন্তু স্ট্রং। আর এরা দেখ হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারছে না, তার মানে একা হয়ে যাচ্ছে, একা। আর একা হয়ে যাওয়া মনে সে হয়ে যাবে গ্যাস, মনে রাখবি। এই কারণে গ্যাস, আর এটা হচ্ছে তরল। অনেকগুলো অণু যেহেতু একসাথে জুড়ে যাচ্ছে হাইড্রোজেন বন্ধন দ্বারা, সেই জন্য তারা হচ্ছে তরল। আর একা থাকা মানে তোরা জানি একা মানে সবচেয়ে যেখানে দুর্বল ফোর্স, আর সেটা একমাত্র গ্যাসেরই থাকে দেখবি। সুতরাং এরা হচ্ছে গ্যাস। উত্তর বুঝতে পারছিস কোশ্চেন গুলো? একদম সোজা কোশ্চেন। ইন্টার হাইড্রোজেন বন্ধন আছে এখানে, অনেকগুলো অণুর মধ্যে ইন্টার হাইড্রোজেন বন্ধন আছে। বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে, আশা করছি বোঝা গেছে। বোঝা গেছে প্রথম কোশ্চেন একদম। নেক্সট, তারপরে ফার্স্ট কোশ্চেন হয়ে গেল দেখ একটা, যে তরলটা দেখা আমি কোশ্চেন একটা দেখিয়ে দিলাম। নেক্সট দেখাচ্ছি এবার বিপি থেকে একটা কোশ্চেন দেখায়, প্রত্যেকটা থেকে একটা করে কোশ্চেন দেখায় নি ছাড়। যেমন ধর দেবে, তোকে বলবে যে ইথানল, ইথানলের স্ট্রাকচার আমি আঁকছি আজকে, তোকে অত আঁকতে দিচ্ছি না, অর্গানিক এর কোশ্চেন এগুলো। এর নাম হচ্ছে ইথানল, এসব ছাড় এখন, যোগটা এঁকে দিয়েছি তুই এখন দেখ। আর তোকে বলবে ডাই মিথাইল ইথার, নাম শুনেছি, ইথার নাম শুনেছি অর্গানিকে, এটাকে বলা হয় ডাই মিথাইল ইথার। এগুলো অর্গানিকে গিয়ে বুঝবি, এখন বোঝার দরকার নেই এত, এখন শুধু যৌগগুলোকে দেখ। তোকে বলবে এই দুজনের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি হবে বলো, স্ফুটনাঙ্ক বেশি বলো। বলতে পারবি হাইড্রোজেন বন্ধনের সাপেক্ষে কার মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে বলতো, ইথানল নাকি ডাইমিথাইল ইথার? ইথানল। ডাইমিথাইল ইথারে কি করে হাইড্রোজেন বন্ধন আছে রে? ওইচ গ্রুপই তো নেই, ভালো করে দেখ। তোকে বলেছিলাম যে এফওএন সিএল এর সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত থাকে তবেই কিন্তু হাইড্রোজেন বন্ধন হবে, আবারও লেখা আছে দেখ, শর্ত দেখ, তাহলে বুঝে যাবি। এফ এই লাস্ট পয়েন্টে লিখেছে দেখ, এফওএন সিএল এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত থাকলে হাইড্রোজেন বন্ধন, এদের লেখা আছে দেখ এখানে। তাহলে তোকে আগে দেখতে হবে এবার যে ইথারে, ইথারে দেখ কোনো হাইড্রোজেন বন্ধন নেই, দেখ ডাইমিথাইল ইথারে মানে কোনো, কিভাবে বন্ধনটা আছে তোকে আমি দেখাই পরিষ্কার করে একটু। এই ধরনের বন্ধনটা দেখ, কোনো ওইচ গ্রুপ আছে? তুই কোথায় ওইচ গ্রুপটা দেখছিস? ভালো করে দেখ, এখানে কোনো ওইচ গ্রুপ নেই দেখ, গ্রুপটার মধ্যে সব সিএইচ গ্রুপ আছে দেখ, সিএইচ। কিন্তু ইথানলে দেখ একটা ওইচ গ্রুপ আছে দেখ, আমি মার্ক করছি দেখ, ওইচ গ্রুপ। তার মানে ইথানলে কিন্তু ওইচ গ্রুপ আছে, তার মানে এ কিন্তু ইন্টার হাইড্রোজেন বন্ধন করবে, ইন্টার এইচ বন্ড করবে, ঠিক আছে তো? কিন্তু ইথার কিন্তু কোনো হাইড্রোজেন বন্ধন করবে না, কিন্তু মাথায় রাখবি, হাইড্রোজেন বন্ধন কিন্তু করবে না। এই কারণেই তুই জানিস যে ইন্টার হাইড্রোজেন বন্ধন হলে দেখ স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, লেখা আছে বিপি হাই, তার মানে এর বিপি হয়ে যাবে অনেক বেশি, আর এর বিপি হয়ে যাবে লো। দেখ কত ইজি কোশ্চেনটা দেখ, বোঝা গেছে? বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে। নেক্সট এবার, নেক্সট কোশ্চেন হচ্ছে জলের দ্রাব্যতা, একটা দেখাই জলের দ্রাব্যতা। যেমন ধর তোকে বলবে, ধর এরকম দিল অর্থো হাইড্রক্সি নাইট্রো, এরকম দিল ধর, আর একটা দিল প্যারা, অর্থ একটা প্যারা একটা, দিয়ে বললো কোনটা জলে দ্রাব্য বলো, কোনটি জলে দ্রাব্য। এটা দেখেই বুঝে যাবি যেটা হাইড্রোজেন বন্ধনের কোশ্চেন, কারণ এই দেখো ওইচ গ্রুপ আছে দেখ, ওইচ গ্রুপ থাকা মানেই কিন্তু হাইড্রোজেন বন্ধনের কোশ্চেন, ঠিক আছে? তাহলে দুটোতেই হাইড্রোজেন বন্ধন হবে, কিন্তু কোনটায় কি হাইড্রোজেন বন্ধন হবে একটু বলবি? এই প্রথমটাই বল, অর্থটাই কি হাইড্রোজেন বন্ধন হবে, ইন্টার ইন্ট্রা, প্যারাটাই বেশি হবে, ইন্ট্রা, এক্স্যাক্টলি এটা হবে ইন্ট্রা। তার কারণ আমরা বলেছিলাম অর্থ থাকলে ইন্ট্রা হয় হাইড্রোজেন বন্ধনটা, কিন্তু যখনই প্যারা হয়ে যাবে তখন ইন্ট্রা হবে না, তখন হয়ে যাবে ইন্টার। বোঝার চেষ্টা কর, এইবার আমরা বলেছিলাম, দেখ এবার আবার আগে রিপিট যাচ্ছি দেখ, ইন্টার হাইড্রোজেন বন্ধন জলে বেশি দ্রাব্য হয়, লেখা আছে পরিষ্কার ভাবে দেখ, কিন্তু এটা কম হয় দেখ ইন্ট্রা। তাহলে এইখান থেকে উত্তর হয়ে গেল, তারপরে এ হচ্ছে জলে দ্রাব্য।
কারণ জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন করতে পারবে ভালো। অনেকগুলো অণু না, ইন্টার মানে কি অনেকগুলো অণু, অনেকগুলো অণু মানেই বুঝতে পারছিস সবাই জুড়ে যেতে পারবে। আর এটা কি একটাই অণু, যে একটাই অণু, এই জন্য এরা হচ্ছে জলে দ্রাব্য নয়, কারণ এটা একটাই অণু। একটি অণু মানেই তো সেখানে হাইড্রোজেন বন্ধনটা চাপ হয়ে গেল না, জলকে ধরবে কি করে? কিন্তু এ দেখ খুব সহজে জলকে ধরে ফেলবে, তাহলে এটা জলে দ্রাব্য হবে, এটা জলে দ্রাব্য হবে না, উত্তর হয়ে গেল দেখ। বুঝতে পারছিস? এরকম ছোট ছোট কোশ্চেন আর কি, খুব সোজা একদম। তোকে শুধু ইন্টারটা বুঝে গেলেই দেখ ব্যাপারটা ফটাফট তুই মারতে পারবি দেখ উত্তরগুলো, যে কোনটা কি হবে, কোনটা স্ফুটনাঙ্ক বেশি হবে, কোনটা জলে দ্রাব্য হবে। ঠিক আছে, খুব ইজিলি ব্যাখ্যা দিতে পারবি। দেখ বোঝা গেল কিনা। আমি আর দেখাচ্ছি না, 15 বেজে গেছে প্রায়। হ্যাঁ, এবার যদি কিছু কোশ্চেন থাকে দেখিস সেগুলো তোরা, সেটা না হয় পরে বলে দেবো আমি। ঠিক আছে, দেখ কোনো অসুবিধা আছে কিনা। এবার বইয়ের কোশ্চেন গুলো দেখ তোরা নিজেরা, হাইড্রোজেন বন্ধনের। বুঝতে না পারলে বলবি তখন আমাকে। বোঝা গেছে মোটামুটি? হ্যাঁ, এবার কোশ্চেন গুলো দেখ, হাইড্রোজেন বন্ধন বলে আলাদা করে, যদি কোশ্চেন ব্যাংকে আলাদা করে পয়েন্ট করা আছে দেখবি হাইড্রোজেন বন্ধন, সেখানটা খুলে এবার কোশ্চেন গুলো নিজেরা দেখ। কোনো অসুবিধা হলে তখন আমাকে বলবি। আশা করছি অসুবিধা হবে না। কোশ্চেন গুলো দেখ পাচ্ছিস কিনা, এই দু একটা কোশ্চেন দেখিয়ে দিলাম আমি। আর ভিডিওটা আমি ইউটিউবে ছেড়ে দেবো, আমি দেখি যদি কোনো সমস্যা একবার রিপিট ভিডিও দেখে নিবি তখন একবার। ঠিক আছে, থাক তাহলে আজকে এইটুকুই।